আজ ইন্ডিয়ান বাই টাইমের মধ্যে আজ আমরা খুঁজতে চলেছি বদমাইশ মিনি জম্বিদের, যারা আমার বাড়ি এসে অত্যাচার চালিয়েছে, আর তাদেরকে আমি একদমই ছাড়বো না। তো তোমরাও যদি তাই চাও ভিডিওটাকে ফটাফট লাইক করে দাও। তো ফ্র্যাঙ্কলিন কি এদেরকে ধরতে পারবে? চলো দেখি এই ভিডিওতে। তো বন্ধুরা, কালকে রাতে ফ্র্যাঙ্কলিন খুব আরামসে নিজের বাড়িতে ঘুমাচ্ছিল, আর তখনই তার বাড়িতে ছোট ছোট জম্বি চলে আসে, আর সেগুলো তার টিভির পেছনে গিয়ে লুকায় পড়ে, আর হট করে তার সবকিছু জিনিস ধ্বংস করতে থাকে। একটা জম্বি সেখান থেকে একটা ল্যাম্প ফেলে দেয়, আর তারপরে টিভিও ফেলে দেয় সেই জম্বিগুলো। আর তখনই ফ্র্যাঙ্কলিনের ঘুমটা ভেঙে যায়, আর তারপরে সে উঠে চমকে যায় কি হচ্ছে তার সাথে। ফ্র্যাঙ্কলিনকে উঠতে দেখে সেই জম্বিগুলো আচমকা ভয় পেয়ে যায়, আর ফ্র্যাঙ্কলিনও একটু ঘাবড়াতে থাকে, এবং তারপরে সেই জম্বিগুলো দুম দামিয়ে ভাগতে থাকে, কারণ তারা খুবই ভয় পেয়ে যায় আর তারা প্রাণ হাতে পালাতে থাকে। আর কিন্তু সেখানে একটা জম্বি রয়ে যায়, আর সে ওখানে টিভির উপরে আটকে যায়, আর সেটা দেখে ফ্র্যাঙ্কলিন খুব মজা নেয় এবং হাততালি মারতে থাকে, আর তার দিকে তাকিয়ে তাকিয়ে দেখতে থাকে আর মজা নিতে থাকে। আর এই তো সকালও হয়ে গেছে। তো কেমন লাগছিস মিনি জম্বি? আর এসেছে তোর মজা? আর করবি আমার বাড়িতে ভাঙচুর? আর তোর ওই 3টে সাথী কোথায় গেল? ওদেরকে ধরে আমি এখানে ভরে রাখবো, বল ওরা কোথায়? তো জম্বিটা খোঁজ দেয় যে প্রথম জম্বিটা লুকিয়ে আছে জুরাসিক পার্কে, আর ও এখানের বস। আর ও ওখানে অনেকগুলো ডাইনোসর পুষে রেখেছে, যেগুলো আপনারা দেখতেই পাচ্ছেন। ওই ডাইনোসরগুলো খুব খতরনাক ছিল। তো চলো বন্ধুরা, ওর কাছে যাওয়া যাক আর ওদেরকে ধরে নিয়ে আসা যাক। আমি ওদেরকে ভয় পাই নাকি? চলো গিয়ে দেখা যাক কোথায় আছে ওই শয়তান জম্বিটা। শালা আমার 1 লাখের টিভি ভেঙে দিয়েছে, আর আমার ল্যাম্পও ভেঙে দিয়েছে। ওদেরকে তো আমি ছাড়বই না। এই তো চলে এসেছি আমি জুরাসিক পার্কে। আরে ম্যাডাম সরো না এখান থেকে, সরছেও না। তো দেখো গাইজ, আমি চলে এসেছি জুরাসিক পার্কে, আর সামনে তো দেখছি না জম্বিকে, কেউ তো নেই এখানে। আরে ওটা কি? ওখানে একটা ডাইনোসর দেখা যাচ্ছে। আরে তাই তো, আরে কত ডাইনোসর আমি মারলাম এই জুরাসিক পার্কে, এ তো কোনো ব্যাপারই না। এই নে, আরে দেখো এটাও শেষ। আর তুই আসবি আমার সাথে পাঙ্গা নিতে? এই নে, তুইও শেষ। দেখছো গাইজ, এটা কোনো ব্যাপারই না। চলো ওই জম্বিটাকে খুঁজি আর বদমাইশটাকে উপযুক্ত শাস্তি দিই। তো চলো গাইজ। আর এই দেখো আমি পেয়ে গেছি প্রায় 1 ঘন্টা খোঁজার পরে এই জম্বিটা আর ওর ডাইনোসরটাকে। আর এই দেখো ওরা চিল্লাচ্ছে আর আমাকে মারবে বলে তাড়া করছে। দেখছো কিভাবে আমার দিকে হুঙ্কার দিচ্ছে? আরে তোদেরকে আমি ছাড়বো না। তোরা আমার বাড়িতে গিয়ে ভাঙচুর করেছিস, 1 লাখ টাকার টিভি ভেঙেছিস, আমার ঘরদোর পুরো নষ্ট করেছিস। অলরাইট গাইজ, ওকে আমি ধরে ফেলেছি, আর এখন আমি নিয়ে যাব আমার বাড়িতে। খুব চিল্লাচ্ছিল, আর ওদের ডাইনোসরটাকেও মেরে ফেলেছি, আর ওই জম্বিকে আমি আমার গাড়িতে ভরে নিয়েছি। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। অলরাইট গাইজ, আমি চলে এসেছি আমার বাড়ির সামনে, আর এই দেখো আমি ওই দিকে ধরে নিয়ে এসেছি। আর চলো ওই খাঁচার মধ্যে বন্দি করা যাক। অলরাইট, 2টো জম্বি আমি ভরে দিয়েছি। এবার বল তোদের আরেকজন সাথী কোথায়? আর করবি তোরা আমার বাড়িতে এসে বদমাইশি? তো চলো গাইজ, এই দেখো আমি একেও বন্দি করে নিয়েছি, যদিও এর কোনো দোষ ছিল না। আরে তুই কাঁদিস না, তোকে আমি ছেড়ে দেবো একটু পরেই। আর এই কান্নাকাটি করেই যাচ্ছে। তো গাইজ, থার্ড যে সাথী আছে ও আছে এয়ারপোর্টে, আর এই দেখো ওর পাশে অনেকগুলো জম্বি ওকে পাহারা দিচ্ছে, আর এই মিনি জম্বি ওদেরকে কন্ট্রোল করছে, আর এদেরকে কন্ট্রোল করে ও আমাদেরকে মারার চেষ্টা করছে। তো গাইজ, কোনো ব্যাপার না, আমি একে মেরে ফেলবো। এর আগে আমি অনেক জম্বি মেরেছি, এটা আমার কাছে কোনো ব্যাপারই না। তো চলো গাইজ, এই গাড়িটা নিয়ে যাবে না, আমার কাছে রোলস রয়েস আছে পেছনে, তো ওইটা নিয়ে যাব, একটু রোলা জমিয়ে দেবো। তো চলো গাইজ, চলে এসেছি আমি এয়ারপোর্টে, আর এই দেখো সামনে। আরে ভাই সাহেব, এতগুলো জম্বি কি করে হলো? ও এতগুলো জম্বিকে কন্ট্রোল করে নিয়েছে। তো চলো এতগুলো জম্বিকে মারার জন্য আমি একটা প্ল্যান ভেবেছি। এখানে অনেকগুলো স্টিকি বোম পাতিয়ে দেবো, আর তারপরে ওই জম্বিগুলোকে এখানে নিয়ে আসবো, আর কোনো রকমভাবে নিয়ে এসে ওদেরকে এখান থেকে কন্ট্রোল দিয়ে দাবিয়ে দেবো, আর সব ফেটে যাবে, আর সব শেষ একবারে। হা হা। তো চলো ওদের কাছে যাওয়া যাক, আর ওদেরকে এখানে আনা যাক, দিয়ে অ্যাক্টিভেট করে দেবো। অলরাইট গাইস, চলে এসেছে, এরা সবাই আমার পেছনে ধাওয়া করছে। চলো এবার অ্যাক্টিভেট বাটনটা টিপা যাক। আরে ভাই অ্যাক্টিভ হ তাড়াতাড়ি। আরে ভাই সাহেব, আমি কি ভুল রাস্তার দিকে চলে আসলাম? মানে এটা না, এটা না, না, আরে ওই দিকে যেতে হবে আমাকে। আরে ভুল হয়ে গেল, প্ল্যান সব চোপাট হয়ে গেল। আরে অ্যাক্টিভেট হ। আরে অনেকগুলো জম্বি মরে গেছে, কিন্তু ভাই এরা তো আমার পেছনে ছাড়ছে না। আরে পুরোপুরি প্ল্যানটা সফল হলো না। আরে ভাই সাহেব, এরা তো মেরেই ফেলবে। আরে ও ভাই, আমাকে এক্ষুনি ফেলে দিচ্ছিল। চলো এবার এই গাড়ি দিয়ে উড়ে দেবো, দেখাবো আমার রোলস রয়েসের পাওয়ার। এক এক করে সব শেষ, সাইড দিয়ে মারবো, একদম সব উড়ে খতরনাক শেষ। ও ভাই সাব, আরে এরা তুই আমার পেছন করবি? একেবারে শুনলে সবাই এক এক করে কিভাবে মারি আমি। আমার সাথে পাঙ্গা নেওয়া, আর আমার রোলস রয়েসের পাওয়ার দেখিস নি তোরা এখনো? এই নে, আর এই দেখো, আর শেষ তুই এবার মিনি জম্বি। আর চারি সাইডে এবার সব জম্বিগুলোকে শেষ করে দেবো, তারপরে ওই মিনি জম্বির খাতমা করে দেবো।
অলরাইট গাইস, এদেরকে আগে মেরে নি। এরা পর এসেই যাচ্ছে, এদের মনে হচ্ছে মরার অব্দি শান্তি নেই। আরে তোরা মরবি তারপরে মানবি নাকি? দাঁড়া, এখন তোদেরকে দেখাচ্ছি মজা। এই নে দেখ আমার গাড়ির পাওয়ার। ও ভাই সাহেব, আমি তো উড়ে গেলাম। ও এতগুলো সামনে জম্বি চলে এসেছে। অলরাইট, সব তো মনে হয় খাতনা আমি করেই দিয়েছি। আর কেউ কি আছে বেঁচে? না, আর তো কাউকে দেখছি না। কিন্তু মিনি জম্বিটা কোথায় গেল? আরে ভাই সাহেব, কোথায় গেল মিনি জম্বিটাকে? তো দেখছি না। ও কই ঘরের মধ্যে গিয়ে পালালো নাকি, না লোকালো? কি ব্যাপার, চলো গিয়ে দেখি। ও মনে হয় উপরে রয়েছে। তো চলো উপরের দিকে উঠে দেখি ওই মিনি জম্বি কোথায়। ও ভাই সাহেব, এই মিনি জম্বি এই নিচে লুকিয়ে রয়েছে। আরে বাবা, হাত পাও চালাচ্ছে। হ্যাঁ, তুই আমাকে ভয় পাচ্ছিস না আমার হাত পা চালাচ্ছিস? পাগল আছে এই মিনি জম্বিটা। এইটুকুনি মাল, সে আবার আমার হাত পা চালায়। তো চলো একেও বন্দি করা যাক। আর ওদের আর কড়া সাথী আছে দেখবো, আর ওদেরকে শুনে ওদেরকেও আমি এইভাবে সাজা দেবো। তো চলো গাইস, অলরাইট গাইস, আমি ঘরে চলে এসেছি। আর এই মিনি জম্বিকে গিয়ে জেলের মধ্যে ভরা যাক, আর ওদের বাদ বাকি সাথীগুলোকে আমি দেখে নিচ্ছি। অলরাইট, অনেক অত্যাচার করেছিস আমার ঘরে, আর তোদের কে কে আছে বল, আর আমি ওদেরকেও ধরে আনবো। তো বন্ধুরা, আর একটা জম্বি বেঁচে আছে, যেটা শোরুমের পাশ দিয়ে দৌড়ে বেড়াচ্ছে আওয়ারার মতো, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। ওর কোনো ঠিকানা নেই, ও দৌড়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে বাঁচার জন্যে। তো চলো গাইস, ওকে এবার মারা যাক। তো চলো এদেরকে এবার একটু রেস্ট দেওয়া যাক। এবার আমি আমার এই নিনজা বাইকটা নিয়ে যাব, আর ট্র্যাক্টরের গাড়িটা একটু রেস্ট দিই। তো চল রাইট গাইস, চলো ওই জম্বিটাকে দেখে নেবো এবার আমি, আর ওকে ধরে আবার জেলে ভরবো। ও ভাই সাহ, কোথায় ওই জম্বিটা? আমি তো দেখতেই পাচ্ছি না। অলরাইট গাইস, দেখে ফেলেছি। আর এই দেখো, আরে এটা কি হচ্ছে ওর সাথে? আরে ডাইনোসর গুলো তো এখানে কি করছে? আরে এগুলো তো জম্বিকে মারার চেষ্টা করছে ভাই। একে মারার জায়গায় এবার আমাকে বাঁচাতে হবে। ও ভাই সাহেব, দেখছো? এই দেখো, এবার ডাইনোসর গুলো তো ওকে মেরেই ফেলবে। আমাকে ওকে বাঁচাতেই হবে যে করে হোক। তো চলো গাইস, এবার ওকে বাঁচানো যাক। আরে ডাইনোসর, ওখান থেকে সর, আমি আসছি, দাঁড়া। অলরাইট গাইস, এখানে বাইকটা রাখা যাক, আর এখান থেকে রকেট লঞ্চার চালানো যাক। সব পড়াকে উড়িয়ে দেবো এখান থেকে। এই নে। আরে ভাই সাহেব, লাগলো না তো? এই নে, এবার শেষ। আর এই নে, তুইও শেষ। আর এই নে। ও ভাই সাহেব, আমার রকেট লঞ্চারে তো মনে হচ্ছে আর গুলি নেই। এবার আমি কি করি? তো চলো এবার একেএমটাকে মারা যাক। তো অলরাইট গাইস, এই দেখো, এবার একেএম দিয়ে ওদেরকে ছান্নি করে দেবো। তো এই নে, ডাইনোসর সর ওখান থেকে, জম্বির কাছ থেকে সর। আমার ওটা শিকা, তোদের না। এখান থেকে সরে যা। অলরাইট গাইস, এদেরকে এক এক করে আমি মেরে দিয়েছি। আর এই দেখো, এখানে একটা স্টিকি বোম লাগিয়ে দিয়ে এখনো শেষ হচ্ছে না এরা। আমার অ্যামো ফুরিয়ে গেল। এবার এদেরকে সব করার একবারে উড়িয়ে দেবো। আর এই দেখো, ওদের সব করার পেথে আমি স্টিকি বোম লাগিয়ে দিয়েছি। এবার ওরা শেষ। তো চলো এবার পেছানো যাক, এবার একবার ওদেরকে উড়িয়ে দেবো। আর এই নে ডাইনোসর, আমার সাথে পাঙ্গা। এই দেখো, একবারে ওদের সবাইকে উড়িয়ে দিয়েছি। হা হা। আর এই দেখো, এর মধ্যেই আছে সেই জম্বি। আরে কোথায় গেল ওই জম্বিটা? আরে দেখতে তো পাচ্ছি না। আরে তোরা কি পিছিয়ে মরে গেল নাকি? আরে ভাই সাহেব, কোথায় গেলি? তো গাইস, এ এখন আমার বন্ধু হয়ে গেছে। এ খুব ভালো একটা জম্বি। ওরা শুধু গিয়ে আমার বাড়িতে ভাঙচুর করেছিল একটুখানির জন্য, তাছাড়া ওদের সাথে আমার বন্ধুত্ব হয়ে গেছে। তো চলো গাইস, ওদেরকে এবার ছেড়ে দেওয়া যাক। ওদেরকে আমি অনেক অত্যাচার করে ফেলেছি। তো চলো ওদের এবার আমি গিয়ে ছেড়ে দেবো। অনেক কিউট, ইয়ার দেখো কি কিউট দেখতে ওকে। আর চলো ওদেরকে এবার আর পারেশান করবো না, এবার পুরো ওদেরকে ছেড়ে দেবো। তো চলো গাইস, দেখা যাক, ওদের বন্ধুগুলোর কাছে যাওয়া যাক। অলরাইট, তোদের এবারকে আমি ছেড়ে দেবো, কারণ তোরা এখন আমার বন্ধু হয়ে গেছিস, আর তোরা খুব কিউট। তো যা, তোদেরকে আমি এবার ছেড়ে দিলাম এবারকার মতো। আর এবার থেকে আমার বাড়িতে জ্বালাবি না, আর কিছু করবি না, না ভাঙবি না, অত্যাচার করবি। আরে এই দেখো সেই ডাইনোসর, একেও আমি ছেড়ে দিচ্ছি। অনেকক্ষণ ধরে কান্নাকাটি করছিল। তো গাইস, এই দেখো, এবার এখান থেকে বেরিয়ে গেল। তো গাইস, এদেরকে আমি একদম খাইয়ে দাইয়ে দিয়েছি। আর এই দেখো, এরা নাচ গানা শুরু করে দিয়েছে। আর এই দেখো, এই জম্বিগুলো কত খতরনাক ডান্স করে ভাই। এই ডান্স তো আমিও পারবো না। দেখছো কি স্টেপ? এরা তো হেভি জম্বি ডান্স করছে ভাই, দেখে তো মজাই চলে আসছে ভাই। আর ওই পিছনের ডাইনোসর কি করছে? আরে ও কি পেছনে গান করা শুরু করে দিল নাকি? ও ভাই। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এই অবধি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই এন্ড লাভ ইউ অল।